গবেষণা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়, আর তরুণরা একবার দেশ ছাড়লে আর ফিরে আসে না। জাতীয় আয়ের অন্তত ৬% শিক্ষায় বরাদ্দ দেয়া প্রয়োজন। রোববার আইজিসি ফাউন্ডেশনের উদ্বোধনীতে এমন মন্তব্য করেছেন আলোচকরা। আরও জানাচ্ছেন সুমনা সুমি। তরুণদের হাত ধরেই জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ। জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল তারুণ্য নির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন। উদ্ভাবনী শক্তি, রিসার্চ আর মেধা অন্বেষণের মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করবে সংগঠনটি। The youth is today's world and resilient. And they are the future. অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামা ওবায়েদ। Youth have always been দেশের প্রায় 40% মানুষের বয়স 25 বছরের নিচে। বাংলাদেশ বিশ্বের অন্যতম তারুণ্য নির্ভর দেশ। এই তারুণ্যকে কাজে লাগাতে না পারলে দেশের সম্ভাবনা নষ্ট হবে। তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তারুণ্যের ক্ষমতায়নে কাজ করব আমরা। institutional reforms. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ স্বেচ্ছাসেবীরা যুব সমাজের উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার জানা উচিত, না হলে তারুণ্যের শক্তি ভিন্ন খাতে প্রবাহিত হবে। শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা জানান, এদেশের তরুণদের ক্ষমতায়নে সবথেকে বড় বাধা সুশিক্ষার অভাব। এজন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার বিকল্প নেই, প্রয়োজন হাতে কলমে শিক্ষারও। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, সেখানে পারদর্শী শিক্ষক নিয়োগ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক জানান, গত 15 বছরে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে গেছে। গবেষণা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। এদেশে কোনো রিসার্চ সেন্টার নেই। শিক্ষার্থীরা একবার দেশ ছাড়লে আর ফিরে আসে না, ফিরে আসলে চাকরি পায় না। বিগত সরকার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। জাতীয় জিডিপির অন্তত 6% শিক্ষা খাতে দেয়া প্রয়োজন। তরুণদের ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। সুমনা সুমি, ৭১, ঢাকা।